আপনি কি জানেন স্বপ্ন দেখার সময় আপনার শরীরের সমস্ত পেশিগুলো যে প্যারালাইসিস হয়ে যায়, অথবা চোখের নড়াচড়া এবং শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে কি পরিবর্তন হয়, কিংবা মস্তিষ্কের কার্যকলাপই বা সেই সময় ঠিক কিভাবে সংঘটিত হয়? জি, এই সকল প্রশ্নের উত্তর দেব আজকের ভিডিওতে। জ্ঞানবাক্স 360 ডিগ্রি এর আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। আজ আপনাদের জানাবো এমনই সব অজানা ও রহস্যময় ঘটনাগুলোর পেছনের কাহিনী। চলুন তাহলে শুরু করা যাক। ঘুমের সাইকেল বা স্লিপ সাইকেল। আমাদের ঘুম মূলত কয়েক ভাগে বিভক্ত, যেমন লাইট স্লিপ, যা ঘুমের একেবারেই প্রাথমিক পর্যায়ে; র্যাপিড আই মুভমেন্ট, যে সময় স্বপ্ন দেখা হয় এবং শরীর এক ধরনের প্যারালাইসিসে চলে যায়, অর্থাৎ মস্তিষ্ক খুব সক্রিয় হলেও শরীরের পেশিগুলো প্রায় কাজ করতে পারে না; ডিপ স্লিপ, এই সময় শরীর পুনরুদ্ধার হয় ও শক্তি অর্জন করে। আসুন এবার জেনে নেই মাসেল প্যারালাইসিস বা পেশির প্যারালাইসিস কি এবং কেন হয়। র্যাপিড আই মুভমেন্ট ঘুমের সময় যখন আমাদের মস্তিষ্ক অত্যন্ত সক্রিয় থাকে এবং স্বপ্ন দেখি, তখন শরীরের পেশিগুলো প্রায় সম্পূর্ণরূপে প্যারালাইজড হয়ে যায়। এর ফলে আমরা যা স্বপ্নে দেখি তা শরীরের বাস্তবে কোনো প্রভাব ফেলে না। এই প্রক্রিয়াটি কেন হয়? এটি মস্তিষ্কের একটি সুরক্ষা ব্যবস্থা, যাতে আমরা স্বপ্নের মধ্যে কোনো ধরনের শারীরিক সংকট বা আঘাত না পাই। হার্ট রেট অ্যান্ড ব্রিদিং চেঞ্জেস। হার্ট রেট ও শ্বাস প্রশ্বাসের পরিবর্তন। স্বপ্নের সময়, বিশেষত যখন ভয়ের বা উত্তেজনার স্বপ্ন দেখা হয়, তখন আমাদের হার্ট রেট বেড়ে যায় এবং শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে যায়। এটি আমাদের শরীরের একটি অজান্তা ফাইট অর ফ্লাইট প্রক্রিয়া। বিজ্ঞানের ব্যাখ্যায়, মস্তিষ্ক যখন কোনো উত্তেজনাপূর্ণ বা ভয়ের দৃশ্য দেখে, তখন শরীরের নর্মাল সিগন্যাল আসে যাতে সে প্রস্তুত থাকে। র্যাপিড আই মুভমেন্ট, চোখের অদ্ভুত মুভমেন্ট। র্যাপিড আই মুভমেন্টের সময় আমাদের চোখ খুব দ্রুত পিঁপড়ার মতো নড়ে। এই চোখের নড়াচড়াকেই বলা হয় র্যাপিড আই মুভমেন্ট। এর কারণ, মস্তিষ্ক যখন স্বপ্ন দেখে তখন এটি আমাদের চোখের মাংসপেশিগুলোকে নির্দেশ দেয় দ্রুত নড়াচড়া করার জন্য। বডি টেম্পারেচার রেগুলেশন বা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ। ঘুমানোর সময় শরীরের তাপমাত্রা কিছুটা কমে যায়, কিন্তু স্বপ্নের সময় তা আবার বেড়ে যেতে পারে। বিশেষত যদি আমরা কোনো উত্তেজনাপূর্ণ বা বিপদের স্বপ্ন দেখি, তবে শরীরের তাপমাত্রা বাড়তে থাকে। মস্তিষ্ক শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে থাকে, কিন্তু তীব্র স্বপ্নের কারণে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ব্রেইন অ্যাক্টিভিটি বা মস্তিষ্কের কার্যকলাপ। যখন আমরা স্বপ্ন দেখি তখন মস্তিষ্ক খুবই সক্রিয় থাকে। বিশেষ করে পৃথক মস্তিষ্কের অংশগুলো একে অপরের সঙ্গে কাজ করে, যেমন স্মৃতি, আবেগ এবং ভিশন। স্বপ্নের মাধ্যমে মস্তিষ্ক কিছু স্মৃতি সঞ্চয় বা পুনঃসংস্করণ করতে পারে। এটি আমাদের মনস্তাত্ত্বিক ও আবেগীয় স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। ব্রিদিং ডিফিকাল্টিস ইন ড্রিমস বা স্বপ্নের সময় শরীরের শ্বাসকষ্ট। বিশেষ কিছু সময়, যেমন ধরুন স্বপ্নে আপনি দৌড়াচ্ছেন কিংবা ভয় পাচ্ছেন, ঠিক ওই সময় আপনার শ্বাসকষ্ট হতে পারে। এটি আমাদের শারীরিক প্রতিক্রিয়া, কিন্তু স্বপ্নে আসলে কোনো সংকট নেই। বডি রিকভারি প্রসেস বা শরীরের পুনরুদ্ধার প্রক্রিয়া। ঘুমের সময় শরীর মেরামত ও পুনরুদ্ধার প্রক্রিয়া শুরু করে, যেমন পেশিগুলোর ক্ষত সারানো, শরীরের শক্তি পুনঃস্থাপন এবং হরমোনের ভারসাম্য ঠিক রাখা। এটি শরীরের শক্তি অর্জন এবং আমাদের পরবর্তী দিনের কাজের জন্য প্রস্তুতি গ্রহণের একটি অঙ্গ। ড্রিম ইফেক্টস অন বডি বা স্বপ্নের প্রভাব। কিছু বিশেষ ধরনের স্বপ্ন, যেমন রাতের ভয়ের স্বপ্ন, নাইটমেয়ার্স, শারীরিক অনুভূতির উপর প্রভাব ফেলতে পারে। এই ধরনের স্বপ্ন শরীরের শ্বাসকষ্ট, ঘামের পরিমাণ বৃদ্ধি বা হৃদস্পন্দনের গতি বাড়িয়ে দেয়। এবার আসুন জেনে নেই আসলে স্বপ্নের কারণ কি। হোয়াট কজেস ড্রিমস। বিজ্ঞানীরা এখনো পুরোপুরি জানেন না কেন আমরা স্বপ্ন দেখি, তবে তারা মনে করেন যে স্বপ্নগুলো মস্তিষ্কের তথ্য প্রক্রিয়াকরণের অংশ। এটি আমাদের স্মৃতি সংরক্ষণ ও মানসিক স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় একটি প্রক্রিয়া। এই ছিল স্বপ্নের সময় মানবদেহে ঘটে যাওয়া ঘটনাগুলো এবং এর পেছনের কারণ। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনি যদি এমনই সকল ভিডিও পেতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিতে।